আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন। আল্লাহ পাক আপনাদের পরিবারকে সকলকে নিয়ে সুস্থ থাকার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আপুরা আপনাদের সামনে আমি হাজির হয়েছি বিট বিট নিয়ে এবং মটরশুঁটি ও মসুর ডাল। বিট, মটরশুঁটি, মসুর ডাল দিয়ে আমি আজকে রান্না করব। তো আমি এখানে কড়াইতে অলরেডি সরিষার তেল এবং পেঁয়াজ কেটে দিয়েছি। আমি এখন এখানে দিয়ে দেব একটু আদা রসুন। আমি দিয়ে দেব আমি পেঁয়াজটা বেশি লাল করব না, এইভাবে রান্নাবো আজকে। তো আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ। একটু ভেজে নেব, নাহলে আদা রসুন একটু গ্যাস করবে, গন্ধ করবে। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। এখন আমি এখানে শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিব। শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো। আমি এখন এখানে একটু মশলাগুলো পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। তারপরে আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। আপুরা, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে বিট গুলো দিয়ে দিব। আপুরা, এই দেখুন, এই যে আমি বিট কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার রেখেছি। আমি এই সাইজ করে বিটটা কেটে নিয়েছি। এখন আমি বিটগুলো দিয়ে দিচ্ছি। বিটগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি। আপুরা, এই বিটের তরকারি এবং সালাদ আপনারাও নিজে খাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন। বিটের মধ্যে প্রচন্ড ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে, এবং যে আপুদের যাদের শরীর দুর্বলতা, শরীরে শক্তি যোগাবে, এতে আয়রনও আছে। তো আমি এখন এখানে মসুর ডাল আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি ধুয়ে ভিজে রেখেছিলাম মসুর ডাল। আমি মসুর ডাল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। আপুরা, আমি এখন এখানে 4টা কাঁচামরিচ আস্ত আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে দিব।
আপুরা দেখুন, বিটটা ভালো করে কষানো হয়ে গেছে এবং তরকারিটা হয়ে আসছে। তো আমি আগে থেকে একটু বলে রাখি আপুরা, যারা বিটের তরকারি কখনো খাননি তবে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবেন, কারণ বিট সিদ্ধ হতে একটু সময় লাগবে, ধৈর্যের সহিত রাঁধতে হবে। যে কোনো একটা নতুন মজার জিনিস খেতে গেলে একটু ধৈর্য ধরে রাঁধতে হবে, একটু কষ্ট হবে। তো আপুরা, এই বিট রান্না তরকারিটা কেমন হলো? মটরশুঁটি, মসুর ডাউল এবং বিট দিয়ে আমি রান্না করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো রান্নাটা হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম বিটের তরকারি। তো আপুরা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। কথা হবে আগামীকালকে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আমার ভিডিও সবসময় বিকাল 4টায় আপলোড হবে, সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।